আমি কোথাও যাচ্ছি আর সেখানে কিছু হবে না, এটা কি কখনো হতে পারে বলো? যাই করি বিপদ তো আমার পিছনেই ছেড়ে না। আর আমার মতো কার কার এরকম বিপদ পিছন ছেড়ে না একটুখানি কমেন্ট করে জানাও। আজ আমাদের পাড়ার একটা বন্ধু চলে গেছিল ড্রাইভিং লাইসেন্সের ট্রায়াল দিতে, আর সাথে আমাকেও নিয়ে গেছিল। আর আমি ভাবছিলাম আমাকে তো নিয়ে গেল, ঠিকঠাক হবে তো, কিছু না আবার বিপদে পড়ে যায় বেচারা। আকাশের অবস্থাও তো খুব একটা আমার ভালো লাগছে। ট্রায়াল দিতে দিতে না মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে কি আছে। আর ট্রায়াল দিতে এসছে হচ্ছে এই বন্ধুটা এই বাইক। আমি যখন ট্রায়াল দিতে এসেছিলাম তখনও যেমন গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, এখনো তেমনই গাড়িগুলো দাঁড়িয়ে। আর কারো জানা থাকলে বলো এখানে এই গাড়িগুলো কেন দাঁড়িয়ে আছে? ব্যাস ব্যাস, যেটা ভাবছিলাম সেটাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই বলো, বৃষ্টিতে কিন্তু একটা সুবিধা হয়েছে, এই গাড়িগুলো এখানে কিন্তু ফ্রি সার্ভিস হয়ে যাচ্ছে। যেখানে ট্রায়াল দেয় সেখানটার ভিডিও করা বারণ ছিল বলে আমি ভিডিও করলাম। দীর্ঘ 2.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমার এই বন্ধুটার হয়ে গেছে ট্রায়াল দেওয়া, আর এই বেচারা এখানে পাস করে গেছে। কিন্তু একটা কোশ্চেন আমার মাথাতে ঘুরছিল, বাড়ি যাবো কি করে আমি? কই গো বৃষ্টি, একটুখানি থামো গো, আমি বাড়ি যাবো গো। এত ভালোবেসে বলছিলাম কিন্তু বৃষ্টির থামার কোনো নাম গন্ধ। ওর ব্যাং ছাড়ি না বৃষ্টি। অনেকক্ষণ পর ফাইনালি বৃষ্টি একটুখানি থামে, আর আমরা ভাবলাম এবার বাড়ি যাবো। দেখো বাইকটাও আমার না আর হেলমেটটাও আমার না, তাই হেলমেটটা আমার মাথা থেকে অনেকটাই বড় ছিল। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে লাস্টে বাড়ি চলে আসি। পিছনে একটা গার্লফ্রেন্ড থাকলে ভালো হতো। ইস।